ব্যাকহোল ফাইবার নেটওয়ার্ক এটা যাতে এটার কানেক্টিভিটি যাতে ঠিক থাকে, এর জন্য স্টেবল নেটওয়ার্ক থাকে, যাতে ইকুইপমেন্ট প্রোভাইড করা হয়, যাতে ইঞ্জিনিয়াররা যারা গ্রাউন্ডে কাজ করছে ওরা যাতে ঠিক করে কাজ করতে পারে, এটা এনশিওর করা। প্লাস আমাদের যে যখন বিএসএনএল ফর্মেশন হয় ডটের মানে অনেকগুলি সম্পত্তি আমাদের নিয়ে যায়, এটা যাতে ফেরত দেওয়া হয় আমাদেরকে। তারপর আমাদের রেগুলার সিএমডি এখনও হয়নি, ঠিক আছে। রেগুলার সিএমডি, রেগুলার সিজিএম যা অফিসার, টপ অফিসার, ওরা রেগুলার বেসিস যদি না থাকে বিএসএনএলে, তাহলে যে সমস্যাটা হচ্ছে এটা যাতে দূর করা হয়। এরপরে অন্যান্য দাবিগুলির মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেমন ওয়ান পলিসি, ওয়ান কোম্পানি ওয়ান পলিসি। এটা হচ্ছে কি, যেমন বিএসএনএলের মধ্যে 2-3 রকমের এমপ্লয়ি কাজ করে, আমরা হচ্ছে ডাইরেক্টলি বিএসএনএল এমপ্লয়ি, ঠিক আছে। কিন্তু আমাদের যে জিএম যারা আইটিএস হচ্ছে ওরা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, ওদের বেতন ভাতা ওরা এখনই ওরা 7 পে কমিশন পাচ্ছে এবং কদিন পরে ওরা 8 পে কমিশন পাবে। কেউ কেউ আবার আমাদের থেকে ডেপুটেশনে গিয়ে ডটে যাচ্ছে বা অন্যান্য ডিপার্টমেন্টে যাচ্ছে, ওরা বেতন পাচ্ছে এখন যে সেন্ট্রাল গভর্নমেন্টের 7 পে কমিশনের মতো। কিন্তু আমরা কোথায়, আমরা এখনও আটকে আছি পুরনো, এখনও আমরা ঠিক করে থার্ড, যেটা 7 পে কমিশন এটা হলো থার্ড পিআরসি, এটাই আমরা এখনও পাইনি, যেটা পিএসসির বেলা পেনশন ডিভিশন বলা হয় আর কি, পে কমিশন থেকে পেনশন ডিভিশন বলা হয়। এই থার্ড পিআরসি এখন পর্যন্ত আমরা পাইনি, প্লাস সেকেন্ড পিআরসি এর আগের যেটা, এটারই অনেকগুলি ইস্যু এখনও রয়ে গেছে বেতন ভাতা নিয়ে। তো এই আর লম্বা করলাম না আমি, অনেকগুলি ইস্যু আছে, যেমন অনেকগুলি মানে এইচআর রিলেটেড অনেকগুলি ইস্যু আমাদের আছে। তো এগুলি যাতে গভর্নমেন্ট আমাদেরকে অতি সত্ত্বর দেখে, কারণ আমরা আজকে আত্মনির্ভর ভারত গড়তে গিয়ে আমাদের যে এই যে 4G 5Gর জন্য আমরা যে আপ্রাণ চেষ্টা করছি, তো এটা কোন সময় সম্ভব হবে, যখন সবাই সন্তুষ্ট থাকবে, যখন আমরা বেতন প্লাস অন্যান্য যে ইস্যুগুলি আছে যেমন মেডিকেল ইস্যু, এই সব নিয়ে যখন আমরা সন্তুষ্ট থাকবো, তখনই তো আমরা পরিষেবা দিচ্ছি, এখনও দিচ্ছি। কিন্তু আমরা চাইছি যে গভর্নমেন্ট থেকে ন্যূনতম সাহায্যটুকু, যেটা আমাদের প্রাপ্য, যেটা 20 বছর আগের যে আপনার বেতন ভাতা কাঠামো, এটাই আমরা এখনও কোনো ঠিক পর্যন্ত পাইনি না। পে স্কেল, বিভিন্ন ইস্যু, মেডিকেল, সব কিছু। কিছু কিছু মানে যেমন ক্যাজুয়াল ওয়ার্কার্সদের সমস্যা, এক্সিকিউটিভদের সমস্যা, নন এক্সিকিউটিভের পে স্ট্যাগনেশন হয়ে গেছে, অনেকগুলি ইস্যু। তারপরে আমাদের এলটিসি বন্ধ হয়ে গেছে, আমাদের আপনার যে ইয়েগুলি কমিয়ে দিয়েছে, মেডিকেল রিইম্বার্সমেন্ট ফেসিলিটি বন্ধ করে দিয়েছে, মানে কমিয়ে দেওয়া হয়েছে। তো সবগুলি মিলে আমরা অনেকগুলি দাবি দাওয়া রেখেছি। আমরা চাইছি আপনাদের মিডিয়া ভাইদের কাছ থেকে অনুরোধ করবো যাতে আপনারা খবরটা একটু পৌঁছান এবং আমাদের যাতে এই প্রয়াসটা যাতে সফল হয়।